বিএনপির নমিনেশন আমি চাই নাই। জামাতকে আমি হাঙ্গর মাছ মনে করি। হাঙ্গর মাছ পেটের ভিতরে ছোট মাছ তাজা মাছ ঢোকে কিন্তু আর বেরোয় না, হজম হয়ে যায়। বিএনপির প্রত্যেকটা প্রার্থী চোর খুঁজে খুঁজে নমিনেশন দিছে, তাদের এক একজন 20 কোটির থেকে 100 কোটি টাকা লাগবে। এই টাকা আসে কোত্থেকে? ফেসিবাদের তিনটা নির্বাচন না হওয়ার কারণে তার যে চরিত্র, নির্বাচনের যে চরিত্র, নির্বাচন করার সময়ের যে চরিত্র, এই চরিত্র অনেক দূর চেঞ্জ হয়েছে বটে, পুরোপুরি হয় নাই। এবারে হচ্ছে কি, অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধাবিভক্ত হয়ে গেছে, কারণ ক্ষমতা কে কত ক্ষমতায় দখল করবে এই কারণে। যার ফলে জামাত একটা জোট করেছে, বিএনপি একটা জোট করেছে। এখানে দুটো জিনিস ঘটে গেছে, আপনি খেয়াল করে দেখেন। বিএনপির সাথে যারা জোট করেছে তার অর্ধেক দল কিন্তু তাদের রাজনৈতিক দল ছেড়ে ধানের শীষ নিয়ে নিছে, বিএনপির সাথে যোগ দিয়েছে। কিন্তু তারা যদি এদের ভিতরে কেউ নির্বাচিত হয়, সে কিন্তু আর তার দলে ফেরত আসতে পারবে না, তার মেম্বারশিপ চলে যাবে। তার মানে হচ্ছে এই দলের নেতারা যারা গেছেন, এই দলকে এতিম করে চলে যাওয়া হবে, এই দলের নেতারা আর দলে ফিরবে না। অর্থাৎ আমি বলবো, দলগুলো তো মরালে ছোট ছোট, এই দলগুলোর হয়তো অনেক দল আপনার ছাতা দোকান গোটায় ফেলবে। এক, জামাতের সাথে যেটা গেছে, ধরেন অন্য সব দল গেছে, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। এনসিপি যে এই অভ্যুত্থানের প্রধান শক্তি, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তারা সরকারে গেছিল, তারা ধরেন সেই 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, অভ্যুত্থানে তারাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং তারা, আমরা যারা প্রবীণ, আমরা বলবো মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল 90-এর সেই আকাঙ্ক্ষা, আমরা 24-এও কিন্তু সেই আকাঙ্ক্ষা আমরা আশা করছিলাম যে সেই আকাঙ্ক্ষা পূরণের পথে আমরা যাত্রা শুরু করব। কিন্তু এই ছাত্ররা ইউনূসের প্ররোচনায়, আমি বলবো, সরকারে অংশগ্রহণ করলো, রাজনৈতিক দল করছে, তাতেও আপত্তি নাই। তারা যদি সরকারে, মানে আপত্তি কোথায় জামাতের সাথে যাওয়া? না, তা না, আমি কিছু এত বিতর্কিত হলো এইটা কিন্তু এখন জামাতকে আমি হাঙ্গর মাছ মনে করি। হাঙ্গর মাছ পেটের ভিতরে ছোট মাছ তাজা মাছ ঢোকে কিন্তু আর বেরোয় না, হজম হয়ে যায়। এনসিপি আপনি দেখেন জামাতের সাথে যাওয়ার সাথে সাথে 3টে গ্রুপে ভাগ হয়ে গেছে। এই এনসিপি থাকা উচিত ছিল, 3টে উপদেষ্টাও তারা ছেড়ে দিয়েছিল। তারা বিএনপিতে না স্বতন্ত্রভাবে থাকতো? স্বতন্ত্র হিসেবে তাদের থাকা উচিত ছিল। এই দেশে রিয়েলি তাদেরকে প্রেসার গ্রুপ বলা হয়েছে, প্রেস সেক্রেটারি বলছিল তাদের রিয়েলি তাদের স্বতন্ত্রভাবে তাদের যে দাবি, অর্থাৎ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের সমাজে প্রেসার গ্রুপ হিসাবে থাকা উচিত ছিল। কিন্তু এইটা আলটিমেটলি দেখবেন যে সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে যদি থাকেও দাঁড়ায়, 2-1 দেখবে ছোট্ট 2-4-5 জন থাকবে, কিন্তু এই দলটা কিন্তু ফাইনালি বিলোপ হওয়ার পথে। আমি একটু সফট বললাম না, ছায়া না, উনিও তাই বলছে, ছায়া দেখতে পাচ্ছে, মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস এখনো তো বিএনপি এটা শুরু করে নাই। যেটা আছে তাদের ভিতরে শুরুর থেকেই যেটা আছে, দুর্নীতির অভিযোগ আছে। এখন সবগুলো পার্টি, জামাতে ইসলামের সেন্ট্রাল ফান্ড থেকে টাকা যায়, বিএনপির প্রত্যেকটা প্রার্থী চোর খুঁজে খুঁজে নমিনেশন দিছে, তাদের এক একজন 20 কোটির থেকে 100 কোটি টাকা লাগবে। এই টাকা আসে কোত্থেকে? 1 নম্বর কথা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, বিএনপির নমিনেশন আমি চাই নাই। 1, 2 হলো 2বার আমার সাথে তারেক রহমানের সাথে সরাসরি কথা হয়েছে। আমি কিন্তু তখন বলেছি, তখন ম্যাডাম অসুস্থ ছিল, জীবন মরণ সন্ধিক্ষণে ছিল, তার সাথে কথা হয়েছে। আমি কিন্তু বলেছি যে ম্যাডাম খালেদা জিয়া এত বড় দল চালানোর শারীরিকভাবে সক্ষম হবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিকল্প আপনি হয়ে যান, আপনাকে পার্টির ভিতরে কেউ চ্যালেঞ্জ করার নেই, বিকল্প হয়ে যান। আমি বলছি, 2বার বলেছি, একই কথা বলেছি। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চেয়েছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই উদাহরণ আমি দিছি, তার আপন চাচা দৈনিক বাংলার সরকারি ছিল, তার এক্সিকিউটিভ এডিটর ছিল, পরিচয় দিলেই সে এডিটর হতে পারতো, কিন্তু এডিটর হয় নাই সে।